মাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আমরা আছি, আমাদের ভূমিকা কি হওয়া উচিত? কারণ উই আর কমিটেড টু আওয়ার সোসাইটি। সংবাদ মাধ্যম বলতে একটা পার্টিকুলার কাগজ বা পার্টিকুলার ইলেকট্রনিক মিডিয়া বা পার্টিকুলার একটা পোর্টাল নয়। আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বন্ধুদের, যারা আমাদের সহযোদ্ধা, যাদেরকে নিয়ে আমরা নিরন্তর লড়াই করেছি বিভিন্ন সময়, তাদেরকে নিয়ে আমরা বসতে চাইছি, কথাবার্তা বলতে চাইছি, মত বিনিময় করতে চাইছি, এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদের আগামী দিনের যে ভূমিকা সেটা কি হবে। আমরা এই অবস্থার সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে, এবং আমাদের দায়িত্ববোধই বোধ হয় সবচেয়ে বেশি, কারণ মানুষ সংবাদ মাধ্যম থেকেই অনেক কিছু প্রত্যাশা করে। যে বিশাল অংশের জনগণ, তাদের একটা বিশাল অংশ যেমন প্রিন্ট মিডিয়ার অনুসারী, তেমনি আরেকটা বিশাল অংশ সোশ্যাল মিডিয়া, পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার অনুসারী। তো ফলে আমাদের ভূমিকাগুলি যদি সঠিক হয়, আমরা যদি সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা সেটাকে আরো বেশি সম্পূর্ণ করতে পারবো, একটা গোল গোল বৃত্তের জায়গায় আমরা দিয়ে দিতে পারবো। এই সমস্ত কিছু কি হওয়া উচিত, কিভাবে আমাদের ভূমিকা কি পালন করা, আমরা কি ভূমিকা পালন করবো, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা 28শে ফেব্রুয়ারি বিকেল 4টায়, 28শে জানুয়ারি বিকেল 4টায় প্রেস ক্লাবে আমরা একটা আলোচনা সভা বলুন বা মত বিনিময় বলুন, আমরা সংবাদ মাধ্যম, সংবাদ কর্মী এবং সংবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশায় যারা আছে তাদের সবাইকে আহ্বান করছি, আপনারা সেখানে আসবেন, আমরা সেখানে থাকবো। আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করে আগামী দিনের আমাদের যে প্ল্যাটফর্ম, আমরা যে কাজগুলি করতে চাই, আমাদের ভূমিকা, আমাদের নীতিবোধ, আমাদের কার্যপ্রণালী, সবকিছুকে আমরা শেপে নিয়ে দিতে চাইছি। আমরা কার্যপ্রণালী অন্তর্ভুক্ত করতে চাইছি। আমাদের দুঃখ বেদনা, আমাদের যে বহিঃপ্রকাশ, আমাদের বিভিন্ন এটিটিউড, সবগুলিকে একটা জায়গায় আনতে চাইছি। এর জন্য আমরা সংবাদ কর্মী, সাংবাদিক, সংবাদপত্রের সম্পাদক, মালিক সবার সহযোগিতা চাই। আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের এথিক্স গুলি গড়ে উঠবে। এই মর্মে আমরা আগামী 28শে জানুয়ারি বিকেল 4টায় প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে আমরা বসতে চাই। সবাইকে নিয়ে আমরা আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট তরফ থেকে অনুরোধ করবো সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত পেশার আমাদের সহযোদ্ধাদের যে আপনারা আসুন, আমরা কথা বলি, আমরা আগামী দিনের আমাদের নীতি নিরূপণ করি, যা থেকে আমরা আগামী দিনের পথ চলা শুরু করব। ধন্যবাদ সবাই। মূল বিষয়টি কি থাকছে? বিষয়টি থাকছে এটাই, যেটা আমি বলেছি, যে আমরা আলোচনা করতে চাই এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা তা কি হওয়া উচিত, সেটা আমরা পারস্পরিক ভাবে কোথাও চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি একরকম ভাবলাম, আপনি আরেক রকম ভাবলেন, তিনি আরেক রকম ভাবলেন, ওরকম না করে আমরা সবাই মিলে আলোচনা করি। আমরা টেকনিক্যাল ফিল্ডে যারা আমরা যাই, সংবাদ কর্মী যারা টেকনিক্যাল ফিল্ডে যাই, বা সাংবাদিক যারা টেকনিক্যাল ফিল্ডে থাকে, বা যে সমস্ত মানুষেরা আমাদের ট্যাক্স স্টেজে কাজ করে, আমাদের ডিটিপি অপারেটর থেকে শুরু করে আমাদের যিনি চা করে দেন, তিনি আমাদের সংবাদের সঙ্গে ভেরি মাছ যুক্ত। আমরা এই সবাইকে একসঙ্গে করি কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। তো এই যে সমস্যাগুলি আমাদের আছে, প্র্যাকটিক্যালি যদি আমরা মত বিনিময় না করি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং বহু ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। কিছু কিছু পরস্পর বিরোধী ভূমিকা আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি, যেমনি করে সম্পাদকের মধ্যে আছে, তেমনি করে সংবাদ কর্মীর মধ্যে আছে, তেমনি করে সাংবাদিকদের মধ্যে আছে। এই জায়গাটা খুব বেশি দিন অব্দি কন্টিনিউ করবে, কনফিউশন আরো বাড়বে, এটা বলে আমরা বিশ্বাস করি। সেই কনফিউশন গুলি বাদ দিয়ে কোন রকম দলাদলি রাজনীতি কোনো কিছু নয়, আমাদের প্রধান এবং একমাত্র পরিচয় যে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী। আমরা প্রতিনিয়ত এই রাজ্যে আহত হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ফলে আমাদের যে সমস্যাগুলি সেটা আমাদেরই বুঝে নিতে হবে, এবং সেটা যেন পরিষ্কারভাবে পরস্পরের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে না গিয়ে এককভাবে আমরা তৈরি করি। আমরা মনে করি সেই থেকেই সমস্যাগুলি তৈরি হয়। আমরা মত বিনিময়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে চাইছি, এবং এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সুরক্ষা বা নিশ্চয়তা, এই বিষয়গুলিকে আলোচনা করা প্রাধান্য সবই পাবে। যে ধরনের কথা উঠে আসবে আমরা প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়ে আলোচনা করব। তবে এর মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে আলোচনার বহু আগে থেকে সংবাদ বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চিরকাল অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সরব হয়েছে, এবং অন্যান্য যে সংগঠনগুলি আছে তারাও সরব হয়েছে। মানে যেখানেই সংবাদ কর্মী বা সাংবাদিক আহত হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে স্পটে ছুটে গিয়েছি,
এই ক্ষেত্রেও যে এটা প্রাধান্য পাবে এতে কোনো সন্দেহ নেই। তো এখানে সেমিনারে যেসব কথাগুলি আলোচনা হয়, সেগুলো কি সরকারের বিশেষ উদ্যোগে নেওয়া হবে, যে যেগুলো আপনি ভালো ভালো জিনিসগুলো, যে টপিকগুলো আপনারা তুলে ধরবেন এই সেমিনারে? সবটাই নির্ভর করে একটা সেমিনারের কমপ্লিশনের উপর। আমি আগেই বলেছি যে গোল গোল করে বিষয়টা শেষ করা উচিত। একদিকে যেমনি ভাবে সরকারের নজরে বিষয়গুলি তুলে নেওয়া হবে, অন্যদিকে আমাদেরও কিছু কিছু বিষয় বুঝতে হবে এবং আমরা কি করবো, হোয়াট শুড বি আওয়ার রোলস এন্ড হোয়াট শুড বি দ্য অ্যাকচুয়াল রোল অফ এ জার্নালিস্ট হু ইজ ইন দ্য ফিল্ড। যিনি ক্যামেরাটা নিয়ে একটা দামি একটা ইকুইপমেন্টে যিনি মাঠে যাচ্ছে, তার নিরাপত্তা, তার ক্যামেরার নিরাপত্তা, এই সমস্ত কি করে সুনিশ্চিত হবে এবং উনি বা সেটা করার, একদিকে যেমনি আমরা সরকারকে বলবো তার নিরাপত্তা সুনিশ্চিত করবো, অন্যদিকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনি কি করে আপনার ক্যামেরাটিকে, আপনার মাথাটিকে বাঁচিয়ে কাজ করবেন সেই মুহূর্তে, একটা হট্টগোলের মুহূর্তে। এটাও আমাদের শিক্ষার ব্যাপার আছে। আমরা সাধারণত যে ধরনের সেমিনার আমরা এখানে করি, আমরা বাইরে থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে রাখবো সাংবাদিকদের নিয়ে আসি, সেখানকার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আর ত্রিপুরার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ওখানকার সোশ্যাল ডিস্ট্রিবিউশন এবং ত্রিপুরার সোশ্যাল প্রবলেম একরকম নয়। সোশিও পলিটিক্যাল একই ভারতবর্ষের আওতায় থাকলেও আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নয়। তো সেই ক্ষেত্রে ত্রিপুরার সমস্যাগুলি আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা বসে বুঝে নিতে চাইছি, আমরা যারা সরাসরি এই ক্ষেত্রটার মধ্যে আছি। আমরা অবশ্যই প্রাজ্ঞদের কাছ থেকে টেকনোলজি বা অন্যান্য বিষয়গুলি আমরা আইন কানুন, সংবাদ সম্পর্কিত আইন কানুন শিখব, কিন্তু প্রতিদিনকার যে আমাদের সমস্যা, আমাদের যে বেঁচে থাকার সমস্যা, একজন সংবাদ কর্মীর জীবন ধারণের যে সমস্যা, একজন সংবাদ কর্মীর দুষ্কৃতির দ্বারা আহত হওয়ার যে সম্ভাবনা, এই সমস্ত কিছুকে যদি দূর করতে হয়, সমস্ত কিছুকে যদি সরিয়ে রাখতে হয়, পাশাপাশি আমাদের রোল কি হওয়া উচিত এটাও যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে আমাদের বসতেই হবে। আমাদের মধ্যে পরস্পর আমরা মত বিনিময়ের মাধ্যমে ওই জায়গায় পারবো বলে বিশ্বাস করি। সংবাদ মাধ্যমে সবসময় একটা জিনিস থাকে, তাদের চাকরিটা স্থায়ী থাকে না, নিয়ে অনেক সময় নিজের ভিতরে একটা আলোচনা করে, সেই বিষয়ে কি সেই সেমিনারে আলোচনা হবে? পৃথিবীটাই অনিশ্চিত হয়ে গেছে। আজকের যে পৃথিবী, সেটা কমপ্লিটলি একটা আনসার্টেন। আপনি সেখানে কোনো কিছুকে নিশ্চিত করতে পারেন না। আমরা করেছি যে 60 বছরের ঊর্ধ্বে একটা পেনশনের ব্যবস্থা আছে, আমরা জোরালো দাবি সেটাই ছিল প্রথম থেকে। আজকে আমরা সেটা রাখছি যে উনি যেন একজন খুব সুন্দরভাবে ওনার জীবনযাপন বা সংবাদ মাধ্যমের কাজ শেষ করার পর উনি যেন পেনশনের অধিকারী হয়। সরকারও আমাদের সঙ্গে একমত এবং সেই ব্যাপারে সরকার একটা নীতি নির্ধারণ করেছে, কিন্তু এই অবধি সেটা কত দূরে গিয়েছে সেই জায়গাটাকে আমরা সুনিশ্চিত করবো, পেনশন বিষয়টা। আর তার চাকরির ক্ষেত্রে আপনি, এটা তো সরকারি চাকরি নয় আমরা যেটা করি, তো আইসিএ দপ্তর আছে, তথ্য সংস্কৃতি দপ্তর, সেখানে সরকারি চাকরি আছে সাংবাদিক। এর বাইরে যে মানে হাজার হাজার চ্যানেল, হাজার হাজার সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে, সেখানে কারোর চাকরি সুনিশ্চিত নয়। আর আজকে কর্পোরেট দুনিয়াতে দাঁড়িয়ে আপনি যতদূর পর্যন্ত নিজেকে তৈরি রাখতে পারবেন, সময়ের উপযোগী করে তুলতে পারবেন, আপনার চাকরির ততক্ষণ সুনিশ্চিত। শুধু সংবাদ মাধ্যমে নয়, সমস্ত সেক্টরগুলিতে কিন্তু একই ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে আমাদের আপ টু দ্য মার্ক নিজেদেরকে রাখার জন্য আমাদেরও তৈরি থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। দুজন সাংবাদিকের প্রাণ হারিয়েছে, সিবিআই বলেছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, ওই মত বিনিময় সবাইকে এটাকে মানে সিবিআই বলেছিল, তারা সিবিআই তদন্ত করবে, এটা কি? দেখুন, দুজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তখনও আমরা দিল্লি গেছি এবং এই বিষয়টা নিয়ে একটা সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে এই রাজ্যে। তা সত্ত্বেও সাংবাদিকদের এই যে দুজন সাংবাদিকের পরিবারকে দেখা বা তারা বিচার আজকেও পায়, ঠিক আছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা জামিনে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে। পাশাপাশি ভাবে আজকে অনেকটাই যে সংবাদ বান্ধব একটা সরকার আমাদের পাশাপাশি আছে, সেটাও তো আমরা স্বীকার করতে পারি না। আজকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকের যে সরকার, সেই সরকার অনেকটাই মানে আমাদের দেখাশোনা করছে বলে আমরা বিশ্বাস করি। আজকের গত মানে 5 বছর আগেও আমরা যেটা দেখেছি বা 10 বছর আগেও আমরা যেটা দেখেছি যে নির্বিচারে সংবাদকর্মী আহত হচ্ছে, রাস্তার হুলিগানস মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, খুন হয়ে গেছে আমাদের বন্ধু, সেই জায়গাটা থেকে আজকে আমরা অনেকটাই উত্তরণ বা উত্তরিত হয়েছে। অবশ্যই এখান থেকে আমাদের যাত্রাপথ আরো গভীরে যাবে, আমাদের সংগ্রাম
থাকবেই আমরা।